বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, অনেকে আছেন এই যে নতুন ডায়াল অপশনটা আসছে, অনেকে ডায়াল করে কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাচ্ছেন না, বা এই ফিউচারটা অনেকের কিন্তু একদমই ভালো লাগছে না। তো আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন, আগের যে ওল্ড ভার্সন ওইটাতে যেতে পারবেন। আর আমি আপনাদেরকে দেখাবো এটা আপনি কিভাবে অফ করবেন। তো এই সমস্যাটার সমাধান আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো। তো ভিডিওটি এখন লাইক করুন আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন সবাই দেখে উপকৃত হতে পারে। তো দেরি না করে চলুন সরাসরি আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, সবার প্রথমে এই দেখেন এই ফিচারটা আপনারা কিভাবে বন্ধ করবেন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, আপনার যেখানে জিমেইল আইডি লগ ইন করা। আচ্ছা, তারপর নামের আইডিতে ক্লিক করবেন। করার পরে এখন আপনাকে যেতে হবে সেটিং, এই যে সেটিং এ যাবেন একদম নিচে সেটিং। এখন আপনাকে যেতে হবে নেটওয়ার্ক পারফরমেন্স 2 নম্বর, এটা ক্লিক করবেন। তারপর আপনাকে এই দিকে ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে লেখা আছে অটো আপডেটস অ্যাপ। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, অটো আপডেটস অ্যাপস। তো এটাতে ক্লিক করতে হবে আপনাকে। করার পরে দেখেন লেখা আছে অটো আপডেট অনলি ওয়াইফাই। ঠিক আছে, আপনার নিচেরটাই যে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো আপনাকে এটা মার করে দিতে হবে। এটা মার করে দিলেই আপনার এই অটো আপডেট, এই যে নতুন ফিচারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে এখন আমি বন্ধ করে দিলাম। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে যাওয়ার পরে আপনাকে আরো একটা কাজ করতে হবে, ভালো করে মন দিয়ে দেখবেন। আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, তো এখন আপনাকে এই যে ফোন যে অ্যাপ, এই অ্যাপে আপনার ক্লিক করে ধরতে হবে। এই যে ভালো করে দেখেন, এই অ্যাপে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এটাতে ক্লিক করবেন। অ্যাপ ইনফো, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজেস। ঠিক আছে, স্টোরেজ ইউজেস। তো এটাতে আপনি ক্লিক করবেন, স্টোরেজ ইউজে ক্লিক করবেন। এটা করার পরে যে ডাটা ক্লিয়ার দিয়ে দিবেন। ডাটা ক্লিয়ার দিলে আপনার এই ফোনে যে অ্যাপটা আবার নিউ হয়ে যাবে। তো এখন দেখেন এটা কিন্তু আপনার কন্টাক্ট এখন নিউ, এই যে আপনার আগের যে ওল্ড ভার্সন ওইটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু একদম পুরোপুরি সমাধান। এভাবে করে রাখলে, অটো আপডেট অফ করে রাখলে আপনার এই সমস্যাটা কিন্তু আর আসবে না। ঠিক আছে, আপনার যখন আপডেট করতে প্রয়োজন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আগের ফিচারটা নাই, এখন আমি আবার পুনরায় ফিচারে চলে আসছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে এখনই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।